কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। আজ আমি আপনাদেরকে দেখাবো প্রভু জগন্নাথ দেবের ফিরতি রথযাত্রার ভিডিও। বাংলাদেশের কেন্দ্রীয় ইস্কন মন্দির স্বামীবাগ ইস্কন মন্দির এবং বাংলাদেশের জাতীয় সনাতনী মন্দির ঢাকেশ্বরী মন্দির প্রতি বছর এই রথযাত্রা উপলক্ষে ইস্কন মন্দির থেকে রথ যাত্রা শুরু করে আসে ঢাকেশ্বরী মন্দিরে এবং 7 দিন অবস্থান করার পর সেই মন্দির থেকে রথ আবার ফিরে যায় স্বামীবাগ মন্দিরে। তো প্রথমেই আপনাদেরকে আমি একটু এই রথযাত্রার ইতিহাস সম্পর্কে বলে নেই। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদম্নুর সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দিয়েছিলেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য তিনি কয়েক দিনের সময় চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানী সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। 6 থেকে 7 দিন বাদে রাজা যখন বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় হঠাৎ করেই আওয়াজ বন্ধ হয়ে যায়। অতি উৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। ভিতরে ঢুকেই দেখেন যে মূর্তিটি অসমাপ্ত অবস্থায় আছে এবং কাষ্ঠশিল্পী অন্তর্নিহিত, অর্থাৎ তিনি তার আত্মা আর এই দেহেতে নেই। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদন নির্মিত হয়নি, অর্থাৎ মূর্তির হাত এবং পা নির্মাণ হওয়ার আগেই বন্ধ হয়ে যায়, যে কারণে রাজা খুবই বিমর্ষ হয়ে পড়েন। কাজে বাধাদানের জন্য অনুতাপ করতে থাকেন। তখন দেবর্ষী নারদ তার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ। এই অসম্পূর্ণ রূপেই তিনি তাকে পূজা শুরু করতে বলেন। কথিত আছে যে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেব বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে নিজের বাড়ি থেকে মাসির বাড়িতে বেড়াতে যান। মাসির বাড়িতে 7 দিন বেড়ানোর পর আবারও সেখান থেকে ফিরে আসেন। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে জগন্নাথ দেব যখন নিজ বাড়ি থেকে মাসির বাড়ি যান, যাওয়ার পথে তার ভক্তদের আশীর্বাদ বা কৃপা প্রদান করে থাকেন। আর তাই যখন তিনি নিজ বাড়ি থেকে মাসির বাড়িতে যাওয়া শুরু করতেন তখন রাস্তার 2 পাশে লাখ লাখ ভক্ত সমাগম হতো। তারা জগন্নাথ দেবের কৃপা লাভের আশায় অপেক্ষা করতেন এবং জগন্নাথ দেব যাওয়ার পথে তাদেরকে আশীর্বাদ করে যেতেন বা কৃপা প্রদান করে যেতেন। তো অনেকেই তখন ঝাড়ু নিয়ে রাস্তা ঝাড়ু দিতেন, রাস্তা পরিষ্কার করতেন যাতে জগন্নাথ দেবের বাড়ি যে বেড়াতে কোনো কষ্ট না হয়। এই জগন্নাথ দেবের উৎসব উপলক্ষে এখন দেখুন ঢাকেশ্বরী মন্দির থেকে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে। 3টি রথ পরপর যাবে। প্রথম রথে থাকবে বলরাম, দ্বিতীয় রথে সুভদ্রা এবং তৃতীয় রথে বা শেষ রথে থাকবেন জগন্নাথ দেব নিজেই। তো শুধুমাত্র রথ নিয়েই এই রথযাত্রা বা র্যালি হয় না। এই রথযাত্রার জন্য বেশ কিছু হিন্দু সংগঠন থেকে র্যালি নিয়ে আসা হয়, প্রচুর লোকের সমাগম হয়। আজ যেহেতু শুক্রবার ছুটির দিন হয় আরও বেশি লোকের সমাগম হয়েছে। লাখ লাখ ভক্ত উপস্থিত হয়েছেন এই জগন্নাথ দেবের রথযাত্রা উপভোগ করতে। দর্শক, এই রথযাত্রায় একটু পরপরই হরিনাম সংকীর্তন করা হচ্ছে, তাই আমি আপনাদেরকে এই মধুর হরিনাম কীর্তন শোনাবো। বেশি কথা বলবো না, আপনারা সুন্দর করে শুনতে থাকুন হরিনাম সংকীর্তন আর সাথেই বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই রথটি মূলত পলাশী, দোয়েল চত্বর, প্রেস ক্লাব, শাপলা চত্বর এবং ইত্তেফাক মোড় হয়ে পৌঁছবে স্বামীবাগে।
কৃষ্ণ বলবেন বলবেন এখন খেলা আছে এখন আজকে আজকে এই ভেবে না আজকে সেখানে তারা তো দেবী সামনে পাঠ Hare 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 Ramo Hare Ramo 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 Hare 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 Krishna 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 Hare 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 Ramo 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 Hare 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 Krishna 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 Hare 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 Ramo 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ramo প্রণাম করো জগন্নাথের জগন্নাথের ওটাই মুন্ডরি যাও যাও হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
सुभद्रा महारानी के धीरे धीरे थामिए जय जय सुभद्रा महारानी के जय जय सुभद्रा महारानी के जय जय सुभद्रा महारानी के सबाई बोलুন हरे कृष्ण 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 हरे हरे राम राम जय जय भक्तिमान निताई स्वामी महाराज की जय जय भक्तिमान निताई स्वामी महाराज की जय जय भक्तिमान निताई स्वामी महाराज की जय जय सुभद्रा प्रभु के Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. জানাই কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন। হরে কৃষ্ণ। সম্মানিত দর্শকজন মন্ডলী, আজ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী চলুন চলুন চলুন, থামবেন না, চলুন। গামী ভব তুমি বামদের স্ত্রী কনকরে চিরি লীলা সুখরে বসন প্রসাদন্ত সহজ বলভদ্রুণ বলিয়া সুভদ্রা মধ্যস্থ সকল সুরসভা বসনত জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমি পরমরস দেব জলদ শ্রেণী রুচির রমাবাণী রামস্প্রদমন পঙ্কির প্রমুখ সুরেন্দ্রের আরাধ্য শ্রুতি গণশেখা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথ গামী
রথ চলবে এখন আবার সবাই জয়কে ধরে দিন আর চলুন জয় জয় ধরে দিন আর চলুন জয় জগন্নাথ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী ভবতুমে জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তো দেখুন স্বামীবাগে লাখ লাখ ভক্ত এই জগন্নাথ দেবের ফেরার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই জগন্নাথ দেব ফিরবেন। সবাই সাবধান থাকবেন তারা আছে সামনে আজকে একটু তো স্বামীবাগ ইস্কন মন্দিরে ফেরার মধ্য দিয়ে এবারের মতো শেষ হচ্ছে রথযাত্রা। দেখা হবে আবারও নতুন বছরের নতুন রথযাত্রায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। ধন্যবাদ সবাইকে।